নমস্কার, আমার আজকের রেসিপি সরষে ইলিশ। বন্ধুরা, একবার হলেও এইভাবে সরষে ইলিশ বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সময়টাও কিন্তু অনেকটা কম লাগে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। তোমরা চাইলে কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও মেখে নিতে পারো, তাহলে মাছের কালারটা বেশ ভালো আসবে। মাছগুলো খুব ভালো করে মেখে নিয়েছি, এবার আমি সাইডে সরিয়ে রাখবো। আর এই দিকে নিয়েছি 1 চামচ কালো সরষে আর নিয়েছি 1 চামচ সাদা সরষে। এখানে একটা মিক্সারের বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব সরষে, দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে লবণ। এবার আমি জল দিয়ে পিষে নেব। আবারও একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব গুলিয়ে রাখা মশলা। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। আবারও একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এবার দিয়ে দেব মাছ। এখানে আমি কাঁচা মাছ ব্যবহার করেছি, তোমরা চাইলে হালকা করে ভেজেও নিতে পারো। তবে এইভাবে কাঁচা মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আবারও 3 থেকে 4 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার আমি হালকা হাতে একটু উল্টিয়ে নেব। খুবই হালকা হাতে করতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এবার দিয়ে দেবো বেটে রাখা সরষে। বেটে রাখা সরষেটা দিয়ে মিডিয়াম গ্যাসে জাল করে ফুটিয়ে নেব। বন্ধুরা, মিডিয়াম গ্যাসে 5 মিনিট জাল করে ফুটিয়ে নিয়েছিলাম। সরষে ইলিশ কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। তারপরে একটা প্লেটে তুলে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করতে ভুলবেন।